আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমার চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে ডিমের ঝাল পিঠার রেসিপি। অনেকেই আছেন যারা মিষ্টি পিঠা খেতে খুব একটা পছন্দ করেন না। তাদের কাছে এই ঝাল পিঠা খুবই ভালো লাগবে। বিকেলের নাস্তায় বা হঠাৎ করে মেহমান চলে আসলে খুব সহজেই কিন্তু এই ডিমের ঝাল পিঠাটা তৈরি করে নিতে পারেন। ডিমের ঝাল পিঠা তৈরি করার জন্য আমি এখানে ২ টা ডিম নিয়েছি। আর এই পিঠাকে কিন্তু অনেকে ডিমের পোয়া পিঠাও বলে থাকেন। এখন এই ডিমের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ মিহি কুচি করে নিয়েছি। আর দিয়ে দেব গাজর। আমি এখানে ২ টেবিল চামচ পরিমাণ গাজর নিয়েছি। আর গাজরটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এই ঝাল পিঠার মধ্যে কেউ যদি গাজর না দিতে চান, গাজরটা কিন্তু বাদ দিতে পারেন। এখানে গাজরটা অপশনাল। আমি এখানে গাজরটা দিয়েই এই পিঠাটা তৈরি করব। গাজর দিয়ে এই পিঠাটা তৈরি করলে খেতে কিন্তু ভালোই লাগে। ১ টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব কাঁচামরিচ কুচি। কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা মসলা। এখানে শুকনা মরিচ, জিরা আর ধনিয়াটা ভেজে একসাথে গুঁড়ো করে নেওয়া হয়েছে। এই মসলাটা আমি ১ চা চামচের মতো দিয়ে দিলাম। এখন দিয়ে দেব ময়দা। আমি এখানে প্রায় ৫ টেবিল চামচের মতো ময়দা দিয়ে দেব। আর এই ডিমের ঝাল পিঠাটা ময়দার পরিবর্তে চালের গুঁড়া দিয়েও তৈরি করা যাবে। আবার চালের গুঁড়ার সাথে ময়দাটা মিক্স করেও কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া যাবে। এখন ডিম আর ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। খুবই সহজ একটি ঝাল পিঠার রেসিপি। যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না, তারা এভাবে এই ডিমের ঝাল পিঠাটি তৈরি করে নিতে পারেন। খেতে খুবই ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেব ১/২ কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু একেবারে পাতলা হবে না, আবার একেবারে আঠালো মতোও হবে না। মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। পিঠার ব্যাটারটা খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে যেন ময়দাটা দলা পেকে না থাকে। পিঠার ব্যাটারটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এর থেকে পাতলা হবে না বা এর থেকে ঘনও হবে না। এখন পিঠাগুলোকে ভেজে নেব। এখন এরকম একটা গোল চামচে করে পিঠার ব্যাটারটা নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। আর এই ডিমের ঝাল পিঠা বা পোয়া পিঠাটা ডুবো তেলে ভেজে নিতে হবে, সেই আন্দাজ মতো করেই তেলটা দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে। তা না হলে দেখা যাবে যে পিঠাগুলোর উপরিপাশটা পুড়ে গিয়েছে আর ভেতরের দিকটা সেদ্ধ হয়নি। পিঠাগুলোর এক পাশটা যখন ভাজা হয়ে যাবে তখন আপনা আপনি তেলের উপর ভেসে উঠবে। এ পর্যায়ে পিঠাটাকে উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিতে হবে। আমি পিঠাগুলোকে সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে পিঠাটা ভেজে নিতে পারেন। এপিঠ ওপিঠ উল্টে দিয়ে পিঠার দুপাশটাই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ডিমের ঝাল পিঠাটা ভাজা হয়ে গিয়েছে, এখন এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। আমার চ্যানেলে এখনো যারা নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। একইভাবে সবগুলো ঝাল পিঠা তৈরি করে নিতে হবে। খুবই সহজ ঝাল পিঠার এই রেসিপিটি বিকেলের নাস্তায় কিংবা হঠাৎ করে মেহমান চলে আসলে খুব সহজেই এই ডিমের ঝাল পিঠা বা পোয়া পিঠাটি তৈরি করে নিতে পারেন। আর এটা খেতে খুবই টেস্টি এবং মজার। আমি সবগুলো ঝাল পিঠা তৈরি করে নিয়েছি। এখন এটা গরম গরম পরিবেশন করব। ডিমের এই ঝাল পিঠাটা টমেটো সস দিয়ে গরম গরম খেতে খুবই ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।